হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর অনুশীলনী 11.1-এর পার্ট 1 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের 1-এর এবং 2-এর এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং পার্ট 2 ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো দেখে নাও। এখানে বলেছে 1 নাম্বার একটি বর্গাকার মাঠ। ঠিক আছে, এটা হলো বর্গাকার মাঠ এবং একটি আয়তাকার মাঠ, এটা হলো আয়তাকার মাঠ। উভয়ের সমান পরিসীমা, এই দুইটার পরিসীমাগুলি সমান। ঠিক আছে, তাহলে কোন মাঠটির ক্ষেত্রফল বড় এতটুকু দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো কিভাবে করবা তোমরা। তো দেখো এখানে একটি যে মাঠ, এটা হলো বর্গাকার মাঠ। ঠিক আছে, কিভাবে বুঝলাম? কারণ সবগুলি সাইড, একটা সাইড দিয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে সবগুলো সাইড, এটাও সাইড হবে, এটাও সাইড হবে, এটাও সাইড হবে। ঠিক আছে, তারপরে আর একটা মাঠ আয়তাকার, তার মানে এটা 80। ঠিক আছে, এটা কি জানি? এটা জানি না, মানে এটা মানে কি প্রস্থ না? এই প্রস্থ কত জানি আমরা? প্রস্থ জানি না। এটা আসলে এটা 80 হবে, এতটুকু ক্লিয়ার? তো তার মানে একটা বর্গাকার মাঠ, একটা আয়তাকার মাঠ। একটা কথা বলেছি যে দুইটার পরিসীমাগুলি সমান। ঠিক আছে, তো এটা আয়তাকার, প্রথমে লিখবো এটা বর্গাকার, প্রথমে লিখবো যে বর্গাকার। ঠিক আছে, যে বর্গাকার মাঠের বাহু সমান সমান কত? 60 মিটার। ঠিক আছে, মিটার, এতটুকু ক্লিয়ার? তো এবার আমরা যেহেতু বাহু জানি, এবার আমরা কি বের করতে পারবো? আমরা পরিসীমা বের করতে পারবো। যে পরিসীমা লিখবো, যে পরিসীমা বাহু এত, তো পরিসীমা সমান সমান কত? এটা তো বর্গাকার পরিসীমা সূত্র 4 গুণ বাহু। কেমন? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এবার যেভাবে করবে তোমরা, তো 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এবার সমান সমান দিবা 4 লিখবা, গুণ দিবা বাহুর দৈর্ঘ্য 60 না, এখানে ব্র্যাকেট দিয়ে এটা একক হবে, সূত্র লিখলাম, তো সূত্র হলো একক। এবার 4 গুণ বাহুর দৈর্ঘ্য 60 না, এই 60 এত একক মানে কি মিটার না? এই মিটার হবে। ঠিক আছে, তো 4 6 24 এত, 24 এত, মানে 240 মিটার। এটা কি? বর্গাকার মাঠের বাহু, 60 পরিসীমা হলো 240 মিটার। ঠিক আছে, তো আবার এবার বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, তো লিখবা যে, এখানেও লিখবা যে বর্গাকার মাঠের পরিসীমা এভাবে লিখতে পারবা। আবার লিখবা যে সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল, আমার প্রশ্নে বলেছে মানে উভয়ের মানে দুটার মধ্যে কোনটার ক্ষেত্রফল বড়, তাহলে আমাদের দুইটার ক্ষেত্রফল বের করতে হবে। কেমন? তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু না, লিখবো বাহু গুণ বাহু, ব্র্যাকেটে লিখবো যে বর্গ একক সমান সমান বাহু কত? বাহু হলো 60, তাহলে 60 গুণ 60 এত বর্গমিটার। কেমন? 6 6 36 শূন্য 2টা 3600 বর্গমিটার। এতটুকু ক্লিয়ার? তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, আমরা পরিসীমা বের করেছি, ক্ষেত্রফল বের করেছি। ঠিক আছে, তো প্রশ্ন বলেছে উভয়ের পরিসীমা সমান। ঠিক আছে, তাহলে বর্গাকার মাঠের পরিসীমা যদি 240 হয়, আয়তাকার মাঠের পরিসীমা কত হবে? 240 হবে। কেন? কারণ উভয়ের পরিসীমা সমান বলেছে। তো লিখবো যে আয়তাকার মাঠের, ঠিক আছে, আয়তাকার মাঠের পরিসীমা কত? 240 মিটার। ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখতে পারো যে প্রশ্নে অনুসারে আর কি। ঠিক আছে, প্রশ্নানুসারে। তো দেখো আয়তাকার মাঠের পরিসীমা 240 মিটার,
ঠিক আছে। তো আয়তকার মাঠের আমরা কি জানি, দৈর্ঘ্য জানি, ঠিক আছে। দৈর্ঘ্য জানি যে কত, 80 মিটার, ঠিক আছে। এবার লিখব ধরি, ধরি আয়তকার মাঠের প্রস্থ জানি না, ধরি প্রস্থ সমান সমান x মিটার, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি দেখো, আয়তক্ষেত্রে যেহেতু পরিসীমা আমরা জানি, আমরা যদি এখন এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে একটা পরিসীমা বের করি, তো পরিসীমা যেটা বের করব ওইটা সমান সমান এই পরিসীমা লিখলে x এর মান বেরিয়ে যাবে, বাইরে তো। তো লেখো যে যেহেতু প্রশ্নে পরিসীমার কথা দেওয়া আছে, আমরা পরিসীমা বের করব, ঠিক আছে। তো লিখব যে আবার, যেহেতু এখানে একবার পরিসীমা বের হয়েছে এই জন্য আবার লিখবো, আবার আয়তকার মাঠের পরিসীমা সমান সমান, আমরা কত জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। তো লিখবা যে 2 ইন্টু দৈর্ঘ্য কত আমরা জানি 80 প্লাস প্রস্থ কত জানি x, ঠিক আছে। এত এখানে লিখবা একক। দেখো ক্ষেত্রফলের মধ্যে সবসময় বর্গ হবে আর সব ক্ষেত্রে একক হবে, মানে এখানে মিটার হবে, কেমন, এত মিটার। তো 2 দিয়ে 80কে গুণ করলে 8 দুগুণে 16, 160 প্লাস 2 দিয়ে x-কে গুণ করলে 2x, এত মিটার। এটুকু ক্লিয়ার? তো এবার একটা জিনিস ভালো করে বুঝো, এটাও পরিসীমা, এটা এই 240টা পরিসীমা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে 160 যোগ 2x সমান সমান কত, 240, ঠিক আছে, ক্লিয়ার। তো দুইটাই তো পরিসীমা, তো এটা সমান সমান এটা লিখতে পারি তো। এবার কি করব, এই 2x সমান সমান 240, 160 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 160 হবে, বা 2x সমান সমান 240 থেকে 160 বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে বিয়োগটা দেখাচ্ছি, 240 160 শূন্য, 4কে 14 দেবো, 14 থেকে 6 গেলে 8, হাতে 1, 1 2 2 থেকে 2 শূন্য, মানে 80 শুধু, ঠিক আছে। বা 1 সমান সমান দুইটা নিচে আসবে 80, 2 দিয়ে 80কে ভাগ করলে 40 হবে, বা 1 সমান সমান 40, এক্সটা কি তা প্রস্থ। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তকার মাঠের প্রস্থ মাঠের প্রস্থ 40 মিটার। সুতরাং আয়তকার, প্রশ্ন বলেছে দুইটার ক্ষেত্রফলের মধ্যে কোনটা বেশি। তো দেখো আমরা এখানটাই দেখো, তো অঙ্কটা বড় হলেও আমি তোমাদের বুঝিয়ে সুন্দর করে করাচ্ছি দেখেই এত বড় হচ্ছে, কেমন। তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করেছি না, আমাদের আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করব। তো তারপরেটা আমরা বুঝতে পারবো যে দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রফল বেশি। আয়তকার মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান সমান কত হবে বলো তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত, 80, মানে দৈর্ঘ্য, প্রস্থ মানে 40, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত মিটার। 4 8 32, শূন্য 2টা বসবে, এত মিটার, ঠিক আছে। তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল বেরিয়েছে 3200, আর বর্গাকার মাঠের ক্ষেত্রফল বেরিয়েছে 3600, ঠিক আছে। তো সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল বেশি, বর্গাকার মাঠের ক্ষেত্রফল বেশি,
ঠিক আছে। তো এবার পুরো অঙ্কটা একবার রিভিশন দিয়ে দিই। দেখো কি বলেছে। প্রথমে বর্গাকার মাঠের বাহু ধরেছি, পরিসীমা বের করেছি। এবার ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ বর্গক্ষেত্রে শুধু বাহু দিয়ে আমরা সব কিছু বের করতে পারি। ঠিক আছে। তো এই বর্গাকার মাঠের যে পরিসীমা, আয়তকার মাঠের পরিসীমা সেম, কারণ প্রশ্নে বলেছে উভয়ের সমান পরিসীমা। তো আয়তকার মাঠের পরিসীমা দিয়েছে, দৈর্ঘ্য প্রশ্ন দিয়েছে 80, তো প্রস্থ ধরেছি এক্স। তো যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে একটা প্রশ্ন অনুসারে লিখতে হবে। তো প্রশ্ন অনুসারে লিখতে হলে যেহেতু প্রশ্নে পরিসীমা দিয়েছে, এই জন্য আমরা পরিসীমা সমান সমান একটা বের করব। তো বের করেছি, প্রশ্ন অনুসারে লিখেছি যে পরিসীমা সমান সমান এই প্রশ্নে দেওয়া পরিসীমা। ঠিক আছে। তো এক্স এর মান বেরিয়েছে, এক্স এর মান বেরিয়েছে, তার মানে কি প্রস্থ বেরিয়েছে। তো প্রস্থ বেরিয়েছে জানি, আয়তক্ষেত্রে প্রস্থ বের হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি, তাহলে ক্ষেত্রফল বের হবে। তো ক্ষেত্রফল সমান সমান বেরিয়েছে এত। তো আমরা যেহেতু দুইটা ক্ষেত্রফল বেরিয়েছে, আমরা বুঝতে পারছি যে কোনটার ক্ষেত্রফল বেশি। ঠিক আছে। তো এতটুকু একদম সহজ, যতটা মানে কঠিন অনেকে ভাবছো এতটা কঠিন না। যদি এমন করে বুঝে বুঝে কয়েকবার করো, ইজিলি পারবা। কেমন? এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো। তো দ্বিতীয় নম্বর অঙ্ক দেখো, পাশের চিত্রে মানে এই চিত্রটার মধ্যে একটি বর্গাকার জায়গার মধ্যে, এই অংশটা হলো বর্গাকার জায়গা। ঠিক আছে। বর্গাকার জায়গার মধ্যে মাঝখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, বাড়িটা কি আয়তাকার। ঠিক আছে। দেখতে পাচ্ছি আমরা যে দৈর্ঘ্য 20, প্রস্থ 15, মানে এটা আয়তাকার। তো বাড়িটির চারিদিকে বাগানের নকশা দেখানো হলো। এই যে এই কালারের, নীল কালারের দেখছো, এগুলো মানে বাগান। বাগান তৈরি করতে প্রতি বর্গমিটারে 55 টাকা খরচ হলে বাগানটি তৈরি করতে মোট কত খরচ হবে। ঠিক আছে। তো এই পুরো অংশ তৈরি করবে, তার মানে আমরা ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে। তো ক্ষেত্রফল কীভাবে বের করব? তো ক্ষেত্রফলটা যেভাবে বের করবা, দেখো তোমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো অবশ্যই পারবা। বাহু গুণ বাহু, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই পারবা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে। তো এখন কথা হলো যে পরিসীমা বের করবা না ক্ষেত্রফল বের করবা। দেখো একটি মানে বাগানের যদি চারিদিক দিয়ে শুধু বেড়া দিতে বলা হয়, তাহলে চারিদিক দিয়ে বেড়া দিবা, সম্পূর্ণ সব জায়গার মধ্যে তো বেড়া দিবা না, তার মানে তখন পরিসীমা বের করব। কিন্তু যখনই বলবে যে মানে কোনো চাষ করবে, লাঙ্গল দেবে বা মানে গাছ লাগানো হবে, তখন সমগ্র অংশের মধ্যে লাগাবে, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে দেখো, প্রথমে পুরো বর্গাকার অংশটার ক্ষেত্রফল বের করব, অবশ্যই পারবো। তারপরে যে বাড়ির ক্ষেত্রফল বের করব, অবশ্যই বের করব। তারপর পুরো অংশটা থেকে বাড়িটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে যেটা থাকবে এটা হলো বাগানের ক্ষেত্রফল। ঠিক আছে। তো বাগানের ক্ষেত্রফল বের করলে এবার আমরা করে নিতে পারবো। ঠিক আছে। তো দেখো কিভাবে করছি। তো প্রথমে এই দেখো হচ্ছে চিত্র। তো প্রথমে তোমরা লিখবা যে বর্গাকার জায়গার দৈর্ঘ্য। ঠিক আছে। বা বাহুর দৈর্ঘ্য 25 মিটার। সুতরাং বর্গাকার জায়গার ক্ষেত্রফল বাহু গুণ বাহু। ঠিক আছে। যেহেতু ক্ষেত্রফল, এই জন্য বর্গ একক হবে। তো সমান সমান 25 গুণ 25 বর্গ মিটার। ক্লিয়ার? 25 গুণ করলে 625 হবে। কেমন? তোমরা মিলিয়ে দেখবা। বর্গ মিটার। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার বাড়িটার ক্ষেত্রফল বার করতে হবে। তো প্রথমে লিখব যে বাড়ির দৈর্ঘ্য 20 মিটার, বাড়ির প্রস্থ 15 মিটার। ঠিক আছে। সুতরাং বাড়ির ক্ষেত্রফল, এটা যেহেতু আয়তকার, এই জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখলে হবে। কেমন? তোমরা সূত্রটা লিখে দিও। যেহেতু ক্ষেত্রফল, এই জন্য বর্গ মিটার। ঠিক আছে। তো গুণ করবো 15 দুগুণে 30, শূন্যটা বসে যাবে, 300 বর্গ মিটার। ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে? বাগানের ক্ষেত্রফল। একটা জিনিস তোমাদের আমি বুঝাচ্ছি, দেখো ধরে নাও এই পুরো অংশটার
দৈর্ঘ্য ধরে নাও 50 মানে ক্ষেত্রফল, ঠিক আছে। এই ছোট ভিতরের অংশটা ক্ষেত্রফল ধরে নাও 20। দেখো পুরো অংশটা মিলিয়ে কত 50, তো পুরো অংশটা থেকে এই মাঝের ভিতরের অংশটা 20, তো এই অংশটার মান কত হবে? অবশ্যই 30 হবে, কারণ এই 30-এ আর 20 যোগ করলে তো পুরো অংশটা মিলে 50 হয়েছে, তাই না? তো এবার আমাদের কাজ হলো এই পুরো অংশটার ক্ষেত্রফল আমরা জানি, ধরে নিই 50, ভিতরের অংশটা জানি যে ক্ষেত্রফল 20, তাহলে এই অংশটা জানি না কিভাবে বের করব? এই পুরো অংশটা থেকে এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। তার মানে এখানটায় তো সেম না, এই পুরো অংশটার ক্ষেত্রফল আমরা জানি কত, 625 বর্গ কিলোমিটার। এই বাড়িটার ক্ষেত্রফল কত জানি আমরা, 300 বর্গ মিটার। তো তাহলে এই যে জায়গা অংশগুলো রয়েছে বাগানের অংশটুকু, এটার ক্ষেত্রফল কত হবে? এই 625 থেকে 300টা বিয়োগ করলে বেরিয়ে যাবে, অবশ্যই যাবে। এবার লিখবো যে সুতরাং লিখবো বাগানের, মানে বাগানের লিখবো, বাগানের, ঠিক আছে, যে বাগানের ক্ষেত্রফল, ঠিক আছে, বাগানের ক্ষেত্রফল সমান সমান 625 মাইনাস 300, ব্র্যাকেটে লিখবা বর্গ মিটার, বিয়োগ করলে 325 হবে, 325 বর্গ মিটার। এতটুকু ক্লিয়ার? এবার প্রশ্নে বলেছে প্রতি বর্গ মিটারে 55 টাকা খরচ হয়। কেমন? প্রতি বর্গ মানে 1 বর্গ মিটার। ক্লিয়ার? লিখবো যে 1 বর্গ মিটারে খরচ হয় সমান সমান 55 টাকা। সুতরাং 325 বর্গমিটারে খরচ হয় সমান সমান 325 গুণ 55। ক্লিয়ার? সমান সমান এত টাকা। এটা গুণ করব, তো 325 আর 55 গুণ করলে কত হবে দেখো, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 10 2 12, 5 5 25, 5 হাতে কত 2, 5 2 10 2 12, ঠিক আছে, হাতে 1, 3 5 15, 15 1 16। সেম এই 5 দিয়ে এটা গুণ করেছে এত হয়েছে, আবার 5 দিয়ে তো এটা গুণ করলে এতই হবে, তাই না? 5 হবে, এই 2 হবে, এই 6 হবে, এই 1 হবে। কেমন? 1 ঘর এদিকে আসবে, 5 5 2 7, 6 2 8, 6 1 7, 1 1 7 8 7 5 এত টাকা। ঠিক আছে, এটা হলো আনসার। ক্লিয়ার? আশা করি বুঝেছ। তো থ্যাংক ইউ তোমরা এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য এতটুকু, টাটা।